শোনো, কালকের মধ্যে 200 কিলো মাল চাই, নাহলে সব অর্ডার কিন্তু ক্যান্সেল করে দেবো। আমার কিন্তু একটাই কথা, মারবো এখানে, গিয়ে পড়বি দোকানে, বুঝলি? আমি তোমায় ছাড়া কাউকে বিয়ে করব না বচ্চু, তুমি হলে আমার প্রিয় নাথ। আজ তুমি বাড়ি এসো, এমন পালিশ করব না যে তোমার বান্ধবীরাও কেউ তোমাকে চিনতে পারবে না। ভূতেদের মাথা ধরা কমানোর জন্য এই ফোনের কথাই তো বলেছিল ঘ্যাঙ্গো জেঠু। কি ঝামেলা, যাদের মাথায় নেই তাদের যে কি করে মাথা ধরে সেটাই আমি ঠিক আন্ডারস্ট্যান্ড করতে পারি না। ওরে বাবারে, আমার মাথা তো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে গো। এত দেরি করছে কেন? লুল্লু আবার ভুল করে অন্য পথে চলে যায়নি তো? উলুবম্বা পাহাড়ের দিকে যেতে গিয়ে হয়তো হরেক করকম্বার জঙ্গলে চলে গেছে। তোরা এত পেঁচাল পারিস না তো। লুল্লু ঠিক জায়গাতেই যাবে। আর শাকচুন্নি মা আমার, এত কথা বললে মাথা ব্যথা কোনো দিনও কমবে না, বুঝলি? জানিস তো, কথাই হলো যত নষ্টের গোড়া। সে তো ঠিকই গো ঘ্যাগো জেঠু, তাই তো শাকচুনি সারাদিনে মাত্র 23 ঘন্টা 59 সেকেন্ড কথা বলে, বাকি পুরো 1 সেকেন্ড চুপটি করে থাকে। আজ তোর একদিন কি আমার অন্যদিন। কিন্তু সত্যি তো, লুল্লুর হলোটা কি? এত দেরি তো হওয়ার কথা নয়। সেই তখন থেকে তো অনেক হুম হুম করে পালকি চালালে গো ঘ্যাঙ্গো জেঠু। এই জালটা কিসের সেটা বলতে পারছো না? এই রকম জালে নাকি এর আগে স্কন্দ কাঁটা আর ভেজাল ভূত আটকে ছিল গো জেঠু। কেউ কি আমাদের ধরার জন্য জাল ছড়িয়েছে নাকি গো ঘ্যাঘো জেঠু? ওই যে ওই ভূতান্বেষী বড় দানা ছোড়দা কি আছে না, সে এসেছে নাকি? না না, এই ব্যাপারটা আরো বেশি জটিল রে লুল্লু। এটা কোনো ভূত ধরার জাল না রে, এটা হলো কথার জাল। মানে সে আবার কি রকম জাল গো? আরে মাছ ধরার জাল জানি, মাকড়সার জাল জানি, দমকলের জালও জানি, কিন্তু কথার জাল আবার কেমন জাল গো ঘ্যাঙ্গো জেঠু? ওরে, মানুষদের কথা বলার জন্য যে মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, সেই কথা তো আকাশ পথে চলে। সেই কথাই জালের মতো ছড়িয়ে পড়েছে। আগে যেমন জালে জড়িয়ে পাখিরা মারা পড়তো, এখন ভূতেরাও সেই জালে জড়িয়ে পড়ছে। ওরে বাবা, এখন তাহলে উপায় কি? উপায় আমি ভেবে ফেলেছি। না থাকবে জাল, না থাকবে জালের জ্বালা। এই যে দেখেছো কাণ্ড, লুল্লু চলে গেল। কথার জালে সমস্যা মেটাতে গেলে যে আগে কথা শুনতে হয় রে লুল্লু, সেটাই তো সব থেকে দরকারি। মানুষ কেউ কারো কথা শোনে না, শুধু বলেই চলে, বলেই চলে। হ্যালো 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 শুনতে পাচ্ছ? আরে হ্যালো হ্যালো, বিরক্ত লাগে। আরে আমি বলছি হ্যালো। তোর এই হলো সব থেকে বড় দোষ রে লুল্লু। তুই কথা অর্ধেক শুনিস আর বাকিটা নিজের মতো ভেবে নিস। তুই যে এইভাবে কথার জালটা কেটে দিয়ে চলে এলি, এইবার মানুষরা একে অন্যের সাথে কিভাবে যোগাযোগ করবে? কত লোকের কত দরকারি কথা থাকে রে লুল্লু, সেই সব বন্ধ হয়ে গেলে এখন কি হবে সেটা ভেবে দেখেছিস তুই? কেউ হয়তো হাসপাতালে কথা বলবে,
কেউ তার বিদেশে থাকা সন্তানের সাথে কথা বলবে, কেউ আবার হয়তো খাবার অর্ডার দেবে। তোর কাচির কয়েক কোপে কত লোকের কত ক্ষতি করেছিস বলতো? এখন যদি এই শোকে ফটাফট লোকেরা মরতে শুরু করে তাহলে কি হবে ভেবেছিস? আবার ভূত সমাজে ভিড় বাড়বে আর তোর পাপের মিটার তো বেড়ে আকাশ ছুঁয়ে ফেলবে। মানে এটা সত্যি হেভি মিস্টেক হয়ে গেছে গো। ইস, মানে জালের উপরে রাগ করে তাল হারিয়ে ফেলেছি আমি। হ্যাঁ, এখন কি হবে গো ঠাকুর জেঠু? এটাই এবার ভাবতে হবে। কোনো কিছু ভাঙা যতটা সহজ গড়া তো নয়, তাই না? তাই এই ছেঁড়া কথার জাল ছাড়াতে অনেকটাই সময় লাগবে। পেয়েছি, আমি পেয়েছি, উপায় পেয়েছি গো। আরে আরে উফ উফ, আবার কি কাণ্ড করতে গেল কে জানে। তোর বাবা, হ্যালো মাইক টেস্টিং 1 200 এই জনগণ মানে বন্ধুগণ হ্যালো গাইস, আমি জানি যে আপনাদের কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু নো চিন্তা, আমি করব সমস্যার সমাধান। আমি আজ থেকে চালু করেছি লিল্লু ভূত কথার হোম ডেলিভারি। সেটা আবার কি ভায়া? কোনো ভায়া রুট নয় ঠাকুর, ডাইরেক্ট হোম ডেলিভারি। আপনারা আপনাদের দরকারি কথা আমাকে হ্যান্ড ওভার করবেন, আমি সেই কথা ঠিক জায়গায় টুস করে ডেলিভারি দিয়ে দেব। কোনো চার্জ নেই, পুরো বিনামূল্যে। ডাক্তারবাবু, বুঝলেন তো আমার সমস্যাটা? আরে কোনো কথাই মনে রাখতে পারছি না। বিশেষ করে আমার বউ কিছু বললে তো মোটেই মনে থাকছে না। কিছু একটা করুন ডাক্তারবাবু। উরি বাবা, সব ভুলে যাচ্ছেন? তাহলে আমার ফিসটা আগে দিয়ে দিন গোপাল বাবু। ওরে বাবা, এ তো মহা বিপদ। আমি আবার কখন ডাক্তারের সাথে কথা বললাম? আর কিসের ফিস? হ্যাঁ গো, শুনছো? আসার সময় আমার জন্য ওই চুল কালো করার তেলটা নিয়ে আসবে কিন্তু, ঠিক আছে? ভুলে যেও না জানো। আরে কি ব্যাপার কি ঘোষদা? আপনি তো বলেন বৌদির নাকি ঘন কালো চুল, তা সেই চুল কালো করার জন্য তেল লাগে নাকি? না মানে আমি তো জানি না, এটা তোমাদের বৌদি ভুল করে বলে পাঠিয়েছে। আরে ধুর, থানার বড় বাবু। রাতের বেলায় বাড়িতে যখন নাকে তেল দিয়ে ঘুমোবে না, তখনই আমরা অপারেশন শুরু করব, বুঝলে? মোটা দারোগা ওই বড়ি নিয়ে এই হুদোকানুকে ধরবে কি রে? ওই ছিটকে চোর হুদো কানু কি না আমাকে মোটা বলে? তবে রে, আজই দেখাচ্ছি মজা। আক্রমণ! আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, সেটা তুমি বোঝো না নাকি? আমি দূরে থাকতে পারি ঠিকই, কিন্তু আমি তোমার কাছেই আছি। এইবার এটা আমার কুসুম কুমারীর কাছে দিয়ে এসো লুল্লু। ওরে বাছা আমার, আমি কি তোকে ভুল বুঝতে পারি? না রে না, কিছুতেই না। আরে ধুর, আমার বসটা হলো এক নম্বরের
অফিসের হার চিপ্পুস মাইনে বাড়াবে না, এদিকে কুকুরের মতো খাটাবে, ওদিকে বাড়িতে দেখো বউয়ের সামনে তো কেঁচোর মতো গুটিয়ে থাকে, কিন্তু অফিসে আবার সেক্রেটারির সাথে সারাক্ষণ কত গপ্প, কত হাসাহাসি। কি এত বড় সাহস আমার চোখের আড়াল হতে কি না সেক্রেটারির সাথে গল্প করা? না মানে বলছিলাম আর কিছু বলতে হবে না, এখন থেকে অফিসে আমার সাথেই যাবে আর আমার সঙ্গেই ফিরবে। যা বাবা, এ আবার কি কথা শুনে সবাই আমার কেলেঙ্কারি শুরু করেছে কেন? তুই এই কথার হোম ডেলিভারি করে অনেক গোলমাল করলেও অনেকের উপকারও করেছিস লুল্লু, তাই পাপ পুণ্যের মিটার এখন সমান।